মিষ্টি মানেই আনন্দ, কিন্তু সেই মিষ্টি যেন ডেকে আনলো অভাবনীয় দুঃখ। মূলত ছোট বড় সবার প্রিয় এই খাবারটি ছাড়া অনেক উৎসবই পূর্ণতা পায় না। আর আকিকার আয়োজন হলে তো কথাই নেই, স্বজনদের আনাগোনা, শিশুদের ছোটাছুটি আর আনন্দে মুখর হয়ে ওঠে পুরো বাড়ি। তেমনি এক আনন্দঘন আয়োজন, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। মিষ্টি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একে একে অসুস্থ হয়ে পড়ে 8 শিশু। উৎসবের আনন্দ নিমেষেই বদলে যায় স্বজনদের উৎকণ্ঠা আর আতঙ্কে। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের চর মাধবদিয়া ইউনিয়নের খলিল মণ্ডল হাটের মোল্লা হোটেল অ্যান্ড মিষ্টি ভান্ডার থেকে আনা মিষ্টি খাওয়ার পর শিশুদের পেটে ব্যথা ও বমি শুরু হয়। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে সাধারণ অসুস্থতা বলে মনে করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কয়েকজনের শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। এক এক করে বমি করা শুরু করছে সবাই। খাবার তো সবাই খেয়েছে, সবাই তো হয় না, কিন্তু যারা যারা মিষ্টি খেয়েছে তাদের এই সমস্যা হয়েছে। সব বাচ্চারা খাইছে একটা একটা করে। খাওয়ার পরে 1 ঘন্টা পর থেকে আমার মেয়ে বমি করছে। তারপর থেকে একজন বলতেছে কি আমার পেটের মধ্যে এমন করতেছে, অমন করতেছে। এমন করতে করতে এই 6-7 জন বাচ্চা মানে বমি, শুধু 7-8 বার করে বমি, কোনো কিছুতেই থামতেছে না। সিলাইন পানি দেই, সেটাও বমি করে ফেলাই দেয়। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে রাতেই তাসফিয়া, তাওহিদ, সুমাইয়া সহ 8 জন শিশুকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। যে সময়টাতে তাদের হাসি আনন্দে মেতে ওঠার কথা, সেই সময় হাসপাতালের বিছানায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হচ্ছে তাদের। স্বজনদের চোখে এখন শুধুই উদ্বেগ। তবে এই ঘটনার পর এলাকায় উঠছে নানা প্রশ্ন। শিশুদের অসুস্থতার কারণ কি সত্যি এই মিষ্টি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এই নিয়ে চলছে আলোচনা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টির দোকানের মালিক জিয়ারত মোল্লা। তার দাবি মিষ্টির কারণে নয়, অন্য কোনো কারণেও শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে। একটা কথা বলতে পারি, সেটা মিষ্টি খাইয়ে মানে এইরকম কিছু হওয়ার কোনো সুযোগ নাই। যদি মিষ্টির সাথে কেউ কোনো কিছু না মিশাই বা মেডিসিন বাবদ বা অন্য কেমিক্যাল জাতীয় যদি কেউ কিছু শত্রুতায় কেউ কারো কিছু করে, সেইটা ভিন্ন ভাব। তবে আমাদের দোকানে মিষ্টি খাইয়া এমন কিছু হওয়ার মতো কোনো সুযোগ নাই। কারণ আপনি চাইলে আপনি নিজেও খাইতে পারেন, আরও 5 জনের ডাক দিয়ে এখনও খাওয়াইতে পারেন। আমাদের মিষ্টি এখনও আছে, আপনি খাওয়াইতে পারেন, আমার কোনো সমস্যা নেই। অন্যদিকে চর মাধবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। আমাদের এই খলিল মণ্ডল হাট থেকে মিষ্টির দোকানদার যে মিষ্টি বিক্রি করাতে 8টা শিশু এখানে অসুস্থ হয়ে পড়ছে, তার বিরুদ্ধে আমরা কমিটির মাধ্যমে সকলে মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব এবং প্রশাসনের কাছে আমরা সহায়তায় এই সঠিক বিচার দাঁড় করবো, যাতে এরকম ঘটনা আর কখনোই না। তবে আকিকার মতো আনন্দের আয়োজন যেন আর কোনো পরিবারের জন্য এমন আতঙ্কের কারণ না হয়, এমনটাই সবার প্রত্যাশা। সেই সাথে তদন্ত সাপেক্ষে এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। তথ্যচিত্রে শরীফুল ইসলাম, বাংলা এডিশন।